হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো হচ্ছে পুতুলের রেসিপি। আমি তোমাদের বন্ধু পুতুল চলে নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। আজকে আমি ইটি ট্যাংরার মাথা নিয়ে নিয়েছি। এখানটায় ইটি ট্যাংরার মাথা দিয়ে দুর্দান্ত সাথে একটা রেসিপি বানাবো, তো তোমরা দেখতে থাকো। এখানে নিয়ে নিয়েছি আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা আর আদা রসুনের পেস্ট। তো প্রথমেই মাছের মাথাগুলোতে আমি লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এই মাছের থেকে আমার মাছের মাথাটা খেতে বেশি ভালো লাগে, তো খুব সুন্দর হয় তরকারিটাও। তো আগে খেতেন আমার বাড়ির লোক, কিন্তু আমি একবার রান্না করেছিলাম, তো সেই থেকে খাই। তো সর্ষের তেলও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। আর এদিকে কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম, ততক্ষণে গরম হয়ে যাবে। তো চলো ভালো করে মাছের মাথাগুলোকে মাখিয়ে নিলাম। এবার তেলটাও দেখো গরম হয়ে গেছে। এবার এই তেলেতে আমি মাছের মাথাগুলোকে দিয়ে দেব। আর এই মাছের মাথাগুলো ফাটে প্রচুর, তো এটা দিয়ে আমাকে চাপা দিয়ে দিতে হবে, নাহলে ভীষণ ফাটে এই মাছ, দেখতে পাচ্ছ। তো চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে নেড়ে দেব। তো দেখো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে একবার নাড়িয়ে দিচ্ছি উল্টে পাল্টে। তো আবারও চাপা দিয়ে দেব। তো দেখো ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি একটুখানি নাড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি মাছগুলোকে তুলে নেব। মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে। তো চলো সব মাছগুলোকে আমি তুলে নিই। তো দেখো সব মাছগুলোকে আমি তুলে নিয়েছি। আর এদিকে এই তেলেতেই দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ, কুচনো পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা। তো চলো এবার এগুলোকে ভালো করে নেড়ে নেব তেলেতে। ভালো করে আমি নিয়ে নিলাম। তো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর আমি এতে দিয়ে দেবো কুচনো আলুগুলোকে। তো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলোকে দিয়ে দিলাম। তোমরা চাইলে আলুগুলোকে আগে ভেজেও তুলে রাখতে পারো, তো কষানো হয়ে গেলে দেবে, কিন্তু আমি ভেজে তুলে রাখিনি, আমি একসঙ্গেই করে নিচ্ছি। তো পেঁয়াজ আর আলু একটু ভাজা ভাজা করে নিলাম নেড়ে নেড়ে। এরপর আমি এতে দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা। তো দেখো আদা আর রসুন একসঙ্গে আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। তো দেখো আমার কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব টমেটো কুচিগুলোকে। টুকরো কাটা টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। আর ভালো করে কষিয়ে নেব। সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি কিছু গুঁড়ো মশলা এতে দেব। তার জন্য একটা বাটিতে হলুদ গুঁড়ো আর নিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো আর দেব সামান্য জিরে গুঁড়ো। হলুদ গুঁড়ো একটু কম ছিল বলে আর একটু দিয়ে দিলাম। তো দেখো সব কিছুকে একটু পাইল করে নেব। এবার এতে আমি দিয়ে দিলাম লবণ, যেহেতু লবণটা দেওয়া হয়নি, তো স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়িয়ে নিলাম। তারপরে আমি এতে গুঁড়ো মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটা দেব। তো দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব সব কিছুকে একসাথে। দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। কালারটাও দেখো কতটা চেঞ্জ হয়ে গেল সব কিছু মশলা দিতে। তো এরপর আমি দিয়ে দেবো ধনেপাতা কুচিগুলোকে। এরপর আমি এতে মাছের মাথাগুলোকে দিয়ে দেব। তো চলো এবার সব কিছুকে ভালো করে মিক্স করে নিই। আমি সব কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার আলু বা মাছের মাথা সবটাই সিদ্ধ হয়ে গেছে। সামান্য জল দেবো
এটা তো বেশি ঝোল হবে না, কষা কষা মতন হবে। তো সেই জন্য ভালো করে কষিয়ে নিয়ে এতে আমি সামান্য পরিমাণে জল দেব। তো দেখো আমি অল্প করেই জল দিলাম, খুব একটা জল দিইনি। যেহেতু আমার আলুও সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আলু সেদ্ধই হয়ে গেছে প্রায়, আর মাছের মাথাগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো সেই কারণে আমি অল্প করে জল দিলাম, যা ঝোলটা ফুটবে সেই রকম। তো দেখো তো এবার আমি এতে একটু চাপা দিয়ে দেব। তো চাপা দিয়ে দিলাম। তো দেখো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুললাম, আর উপর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম সামান্য গরম মশলা গুঁড়ো। তো চলো আবার একটু নাড়িয়ে নিচ্ছি। রেসিপিটা আমার প্রায় হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। তা একটু ঝোল মরলেই নামিয়ে নেব। তার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম, তারপরে তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি। তো চলো ঢাকনাটা খুললাম, দেখো প্রায় গ্রেভি গ্রেভি মতন হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো তোমরা। আর কালারটাও কত সুন্দর এসেছে দেখো। তো আমি একটুখানি নাড়িয়ে নিচ্ছি কড়াতে, তারপর আমি গামলাতে ঢেলে নেব। তো চলো তোমাদের ঢেলে দেখাচ্ছি কেমন লাগছে বা কেমন হয়েছে। তো আমি গামলাতে ঢেলে দিলাম, দেখতেও কতটা সুন্দর হয়েছে দেখো। তাও আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিইনি, তাছাড়াও কত সুন্দর কালার এসেছে দেখো এর। দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা সুন্দর হয়েছিল। তো চলো আজকের মতন রেসিপিটা আমার এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এরকমভাবে রেসিপি কোনোদিন ট্রাই করোনি তারা একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।